প্রতি বছর জুন, জুলাই, আগস্ট এই 3 মাস প্রজনন মৌসুম হয় বন বিভাগ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ রাখে। এ সময় বন্যপ্রাণী মাছের প্রজনন ব্যাহত না হয় প্রকৃতিও বিশ্রাম নিতে পারে। 2019 সালে 2 মাসের জন্য চালু করা হয় এই নিয়ম। পরে 2022 সাল থেকে এটিকে 3 মাস বাড়ানো হয়। দীর্ঘ বিরতির পর বন উন্মুক্ত হওয়ায় উচ্ছ্বাসে মেতেছে পর্যটক ও জেলেরা। 3 মাস তাদের কার্যকলাপ বন্ধ ছিল, তারপরে যখন তারা আবার তাদের কার্যকলাপ নতুনভাবে শুরু করে, সেটা তাদের মনের মধ্যে কেমন আনন্দ, কেমন উচ্ছ্বাস ঘটে, সেটা আমরা দেখতে চেয়েছিলাম। তার জন্যই আমাদের আজ সুন্দরবনে আগমন। আজ সুন্দরবন খুলল এবং আমরা সাথে সাথে জানার পরে চলে আসলাম এখানে একটা রিসর্ট আছে, সেই রিসর্টে বন সংলগ্ন রিসোর্ট, নৌকার মালিক ও গাইডদের মাঝে দেখা দিয়েছে নতুন চাঞ্চল্য। স্থানীয়রা বলছে 3 মাস কাজ বন্ধ থাকায় জীবিকা কঠিন হলেও বনের ভারসাম্য রক্ষায় এই নিয়ম প্রয়োজনীয়। অতিথিরা ভরে গেছে সুন্দরবন দেখার উদ্দেশ্যে, তো আমরা চাই বাকি পর্যটকরা সুন্দরবনের উদ্দেশ্যে আসুক। সুন্দরবনটা ওপেন হওয়ার পরে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে আশা করতেছি এবং প্রথম দিনেই বিদেশি গেস্ট নিয়ে সুন্দরবনে প্রবেশ করতে পেরেছি। সাতক্ষীরা রেঞ্জের স্টেশন কর্মকর্তা জানান, পর্যটকদের নিরাপত্তার জন্য টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি অনুমতিপ্রাপ্ত নৌকাগুলো নির্দিষ্ট রঙের সংকেত ব্যবহার করবে, যাতে অবৈধ অনুপ্রবেশ রোধ করা যায়। টুরিস্টের জন্য সার্বিক নিরাপত্তা জন্য টহল জোরদার করা হয়েছে, যারা আনন্দের সহিত তারা সুন্দরবনের মনোরম দৃশ্য উপভোগ করতে পারে। সুন্দরবনে আবারও পর্যটন ও মাছ ধরা শুরু হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় শর্তে চলছে সব কার্যক্রম। প্রশাসন বলছে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।